أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدقت يا ربنا. খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে, খলিফা ওমরের শাসনে কোন জীব না খেয়ে মরেছে। সেই ওমরের মতো কেউ ধরাতে কখনো আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় জুলুম আর বিচার। চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় জুলুম আর বিচার। এই শোষণের কি অবসান, এই জুলুমের কি অবসান, কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম, যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেই। কোন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, কুফরি করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, দান করে না, সাদাকা দেয় না, যাকাত আদায় করে না, মানুষকে খাবার দেয় না, এতিম মিসকিনকে সহযোগিতা করে না, ভিক্ষু গেলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, এমন মুসলমান রাজশাহী পুঠিয়ার জমিনে আছে না নাই? যারা এমনটা করে, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সবাই কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানি না কাউরে আল্লাহ ছাড়া, ঠিক না? মানি না কাউরে আল্লাহ ছাড়া, ডরি না কাউরে আল্লাহ ছাড়া, লা ইলাহা, হয় নাই? জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে যে বান্দা শুকরিয়া আদায় করে, ওই বান্দার নিয়ামত বাড়ায় দেন কে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? দুটো হাত জায়গায় বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা'i ওয়াদ-দাররা, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা'i ওয়াদ-দাররা, ওই সমস্ত মুমিন বান্দারা হাসরের ময়দানে প্রথম সারিতে জান্নাতি হবে। হাসরের ময়দানে এক নাম্বার কাতারে জান্নাতি হবে তারা, সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে সর্বাবস্থায় রবের শুকরিয়া আদায় করবে যারা। কোন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা'i ওয়াদ-দাররা, আল্লাহু আকবার। এক নম্বরের জান্নাতি হবে তারা, সুখে দুঃখে সর্বাবস্থায় রবের শুকরিয়া আদায় করবে যারা। কোন সুবহানাল্লাহ। এজন্য খুশি হয়ে আবারও বলেন তো আলহামদুলিল্লাহ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু الذي أنزل فيه القرآن। تكبير لله تكبير. شهر رمضان الذي أنزل فيه القرآن, আমি আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাযিল করেছি। কি নাযিল করেছি? কোরআন কোন মাসে নাযিল করেছেন? কোরআন কোন মাসে নাযিল করেছেন? রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করার কারণে রমজান মাসের দাম কমেছে না বৃদ্ধি পেয়েছে? অনেক মুসলমান রোজা রাখে, কিন্তু বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, অনেক মুসলমান রমজান মাসে রোজা রাখে, কিন্তু অনেক মুসলমান রমজান মাস পুরা চলে যায় কিন্তু কোরআন তেলাওয়াত করে না। এমন মুসলমান সেনবাগ গ্রামে আছে না? যেই কোরআন নাযিল হওয়ার কারণে রমজান মাসের দাম বৃদ্ধি পেয়ে গেল,
সেই কোরআন মানুষ পড়লো না, আর সেই কোরআন অনুযায়ী মানুষ সমাজ গড়ল না। কথা বলেন ঠিক কি না? আর এই কোরআন মানুষের ঘরে আছে, কিন্তু সমাজে না থাকার কারণে এই কোরআন মানুষের বাক্সের উপরে, আলমারির উপরে, তাকের উপরে সাজানো আছে, কিন্তু মানুষের অন্তরে না থাকার কারণে আজকে মানুষ চরম দুর্দশা আর হতাশা আর অশান্তিতে ভুগছে। জোরে বলেন কথা ঠিক কি না? তাইলে আমরা আজকে কোরআন থেকে আলোচনা শুনবো। কোথা থেকে আলোচনা শুনবো? কোরআন থেকে। আল্লাহ তাআলা মুসলমানের জন্য, একজন মুমিনের জন্য মৌলিক 5টা স্তম্ভ দিয়েছেন। ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? আঙ্গুল উঁচা করে বলেন কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? 1 নম্বর স্তম্ভের নাম কি বলেন তো? কালিমা। 1 নম্বর স্তম্ভের নাম কি? কালিমা। এরপরে 2 নম্বর স্তম্ভের নাম কি? নামাজ। 1 নম্বর কালিমা, 2 নম্বর কি? নামাজ। এরপরে কি? রোজা। এরপরে কি? রোজা। তারপরে 4 নম্বরে কি? হজ। আর 5 নম্বরে কি? যাকাত। তাহলে বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি হচ্ছে ইসলামের মৌলিক স্তম্ভ। সকলের জানা আছে তো? এখন বলছেন, ধরলে করে বলতে পারবেন না, সবাই বলতে পারবে না, বেশিরভাগ মানুষই ফেল করবে। গলাগন ঠিক না? তাহলে কেমন মুসলমান হলাম যে আমার মুসলমানিত্বের প্রথম মৌলিক 5টা স্তম্ভের নাম আমার জানা নাই। এই মৌলিক 5টা স্তম্ভের ভিতরে একটি গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদতের নাম হচ্ছে সিয়াম, রোজা। এই সিয়াম অর্থ হচ্ছে, রোজা অর্থ হচ্ছে মানুষের গুনাহগুলোকে ভস্ম করে দেওয়া, পুড়িয়ে দেওয়া, জ্বালায়া দেওয়া, গুড়িয়ে দেওয়া। বান্দা যখন রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাত দ্বারা মানুষের জিন্দেগির সব গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ভস্ম করে দেয়। কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ইবাদত আছে, পৃথিবীতে যত ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের সওয়াব আর নেকি, প্রত্যেকটা ইবাদতের মজুরি বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের দ্বারা বন্টন করেন। নামাজ বান্দা আদায় করলে, নামাজ বান্দা প্রতিষ্ঠা করলে, কায়েম করলে, নামাজ বান্দা পড়লে তার সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বন্টন করেন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার সওয়াব ফেরেশতাদের মাধ্যমে বন্টন করেন। হজ করলে তার সওয়াব ফেরেশতারা লিখে দেন। যাকাত দিলে, দান করলে, সাদকা করলে, জিকির করলে, যে কোনো ইবাদত করলে, যে কোনো আমল করলে তার সওয়াব আর নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের দিয়ে লেখা দেন। কিন্তু একটি মাত্র আমল, একটি মাত্র ইবাদত, একটা মাত্র বন্দেগী আছে, যে ইবাদত, যে বন্দেগী করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ফেরেশতাদের দ্বারা তার আমলনামায় আমল লেখেন না, বরং আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা সেই আমলনামাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলে লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। সেই আমলের নাম হচ্ছে রোজা। সে আমলের নাম কি? রোজাদারের সয়মি বান্দার তাকওয়া যেমন হবে, সয়মি বান্দার মুখলেস, তার ইখলাস যেমন হবে, তার ইখলাসের উপরে ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাত দ্বারা বান্দাকে সওয়াব দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে তার কুদরতি হাত দ্বারা সওয়াব দেয়, তাহলে সেটা কি একেবারে অল্প হবে না বেশি হবে? তাহলে এই সওয়াব আমাদের অর্জন করার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? তাহলে হোটেলের সামনে পর্দা ঝুলে কেন? হোটেলের সামনে পর্দা ঝুলে কেন? আচ্ছা, এটা তো আমি বুঝতে পারি না। বলেন তো, হোটেলে মানুষ খায়, মনে করেন অন্য ধর্মাবলম্বী যারা হিন্দু আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এরা খায়, ঠিক আছে। তো এরা বাড়িতে খাইতে পারে,
বা বাজারে খাইলেও কি পর্দা ঝুলানোর দরকার আছে? তাদের তো রোজা নাই। তাদের কি রোজা আছে? বলেন, তাদের কি রমজান মাস আছে? নাই। রমজান মাস কাদের জন্য? মুসলমানের জন্য। কথা আমার না আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ওহে বিশ্বাস স্থাপনকারীরা, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর, তোমরা তোমাদের উপরে রোজাকে জন্য ফরজ করা হয়েছে। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, রমজান মাসে তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, যাতে করে তোমরা হেদায়েত অর্জন করতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো এবং সফলকাম মুমিন বান্দা হতে পারো। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে আমরা কি সফল মুমিন বান্দা হতে চাই? কারা কারা সফল মুমিন বান্দা হতে চায়? দুটো হাত তুলে জাগায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাইলে মুসলমানের কারণে হোটেলের সামনে পর্দা ঝুলে। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? যে মুসলমান আল্লাহকে ভয় করে না, বুঝেন, যে মুসলমান আল্লাহকে ভয় না করে রমজান মাসে রোজা না রেখে দুপুর বেলা হোটেলে বসে ভাত খায়, ওই মুসলমানের আবার পর্দা ঝুলানোর কি দরকার? শরম লাগে? মানে শরম লাগবে তো সবচেয়ে বেশি আল্লাহ তাআলার সামনে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, হোটেলের সামনে যদি পর্দা ঝুলে, আল্লাহ তাআলা হোটেলের ভিতরে যে আপনি খানা খাইতেছেন, এটা আল্লাহ তাআলা কি দেখেন না? দেখেন না? ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুনা বাসীর। শুধু প্রকাশ্যে দেখেন না, বরং প্রকাশ্যে অপ্রকাশ্যে, ইচ্ছায় অনিচ্ছায়, দিনে রাতে যা কিছু হয় সব কিছু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান। কোন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে হোটেলের সামনে পর্দা ঝুলায় দিয়ে যারা খায়, হোটেলের ভিতরে যারা খায়, তাদেরকে আল্লাহ তাআলা দেখতে পান কি পান না? তাদেরকে আল্লাহ তাআলা দেখতে পান। অনেক মুসলমান আছে, অনেক মুসলমান আছে সিগারেট খায়। আপনাদের মধ্যে যদিও নাই, সিগারেট খায়। এই বলেন, সিগারেট খাওয়া হালাল না হারাম? সরাসরি হারাম। কোনোটা ইসলামে সরাসরি হারাম, ডাইরেক্ট হারাম, আর কোনোটা আস্তে আস্তে হারাম। মদ, নেশা ডাইরেক্ট হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হচ্ছে সরাসরি হারাম। আর এই যে বিড়ি, সিগারেট, তামাক, এরপরে গুল, জর্দা, এগুলা হচ্ছে ইনডাইরেক্টলি হারাম, আস্তে আস্তে হারাম। কথা বলেন ঠিক কিনা? যে একটা হচ্ছে খুব বেশি তাড়াতাড়ি কাজ করে, সেটা হচ্ছে মনে করেন যে ট্যাবলেট, ক্যাপসুল, অ্যালোপ্যাথিক ওষুধ। আর একটা হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে স্লো কাজ করে, সেটার নাম কি? হোমিও ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ। তাহলে এটা কি ওষুধ না? অ্যালোপ্যাথিক ওষুধও ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধও কি ওষুধ? ওটাও ওষুধ, ওটাও ওষুধ। দুটোটার সমান হক আর অধিকার, কোনোটাকে অস্বীকার করা যাবে না। দুটোই রোগ নির্বাপন করে। কথা কোন ঠিক কিনা? তাহলে হোমিওপ্যাথিক ওষুধও যেমন ওষুধ, অ্যালোপ্যাথিক ওষুধও যেমন ওষুধ। তাহলে মদ, নেশা, জুয়া, সুদ, ঘুষ, জেনা, চুরি যেমন হারাম, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল খাওয়াও ঠিক তেমনি হারাম। জোরে বলুন, কথা ঠিক কিনা? ঠিক তো জোরে বলবেন না, কারণ আসামি তো আপনারা। কথা কোন ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মুআজ্জাজ হাজিরিন,
তাইলে যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন মুসলমানদের জন্য, রমজান মাসে রোজা ফরজ করেছেন মুসলমানদের জন্য। কিন্তু অনেক মুসলমান আছে রমজান মাস চলে যায় একদিনও কোরআনও পড়ে না, একটা রোজাও রাখে না, এমন মুসলমান আছে না নাই? তাহলে সে কি মুসলমান থাকলো নাকি বেঈমান হয়ে গেল? ইসলামের মূল স্তম্ভ নামাজ পড়লো না, ইসলামের মূল স্তম্ভ রোজা রাখলো না, তাইলে মুসলমানের গুন্ডির ভিতরে সে তো আর থাকলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো, নামাজ ছেড়ে দিল, সে যেন কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। অনেক মুসলমান আছে সারা বছর কোনো খবর নাই, রমজান মাসে যায় নামাজ নিয়া আগের কাতারে হাজিরা দেয়। কথা কোন ঠিক কিনা? আর ইমাম সাহেবের কেরাত যদি খালি একটু লম্বা হয়, ইমাম সাহেবের তেলাওয়াত যদি শুধু একটু লম্বা হয়, তাহলে পিছন থেকে শুরু হয়ে যায়। আছে না নাই? আপনাদের মধ্যে আছে, আছে মানে ওই যে আমার আগের মুফতি সাহেব, মুফতি খলিলুর রহমান সাহেব সুন্দর আলোচনা করেছেন। উনি বলেছেন, যাদের যাদের চুলকানি আছে, শরীরের চুলকানি, তাদের বেগুন খাইলে চুলকায়, তাদের ইলিশ মাছ খাইলে চুলকায়। আর যাদের চুলকানি আছে মনের চুলকানি, দেমাগের চুলকানি, অন্তরের চুলকানি, এদের টুপিওয়ালা দেখলে চুলকায়। কথা কোন ঠিক কিনা? তাহলে টুপিওয়ালা দেখলে যাদের চুলকায়, বুঝতে হবে ওর অন্তরের ভিতরে, ওর কলবের ভিতরে ঈমান নাই, ঈমান নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, কোনো ইবাদতের খবর নাই, অথচ হুজুরদের উপরে, উলামায়ে কেরামের উপরে খবরদারি করে। আমার মুসলমান আছে না নাই? আল্লাহ তাআলা এরকম মুসলমান থেকে আমাদেরকে হেফাজত করেন। পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কোরআন নাযিল করা হয়েছে কোন মাসে? রমজান মাসে। প্রমাণ আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাযিল করেছি। আর কোরআন নাযিল করার কারণ হচ্ছে হুদাল লিন-নাস, এই কোরআন মানুষদেরকে হেদায়েত করবে, সুপথ দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মানুষকে সুপথ দেখাবে, কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখাবে। কোন মানুষকে কোরআন হেদায়েতের পথ দেখাবে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে সে কথা বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন হেদায়েত, কোরআনের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই, এই কোরআনটা হেদায়েত দান করবে যারা মুত্তাকি, তাদেরকে হেদায়েত দান করবে। তাহলে কোরআন হেদায়েত দান করবে কাদেরকে? যারা মুত্তাকি, অর্থাৎ যারা তাকওয়া অবলম্বনকারী, আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে না নাই? আল্লাহর ভয় যদি থাকে, নামাজের আজান হওয়ার পরে ওই মুসলমান, ওই তাকওয়াবান, ওই আল্লাহ ভীরু নামাজ বাদ দিয়ে বাড়িতে বসে থাকতে পারে? এত বড় ইসলামী সম্মেলন, এত বড় মাহফিলের আয়োজন, অথচ মাহফিলে শ্রোতা নাই, খুবই সংখ্যক, অল্প সংখ্যক। কিন্তু গানের কনসার্ট যদি হইতো তাহলে কি হতো? জায়গা দেওয়া যেত এখানে? এই কথা বলতে না কেন? এখানে জায়গা দেওয়া যেত? জায়গা দেওয়া যেত না। তাহলে মুসলমানের ঈমান কোথায় গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বুঝবে তখন তুমি ঈমানদার যখন ইসলামের ভালো কাজগুলা, ভালো জিনিসগুলা দেখলে পরে তোমার মনে হবে, তোমার মনে শান্তি পাবে,
তখন তুমি বুঝে নিও তোমার দিলের মধ্যে ঈমান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যখন ইসলামের ভালো জিনিসগুলা যখন তোমার কাছে ভালো লাগবে না, তোমার অন্তরের মধ্যে চুলকানি শুরু হবে, ছটফটানি শুরু হবে, তুমি নাক গলাবে, তুমি সহ্য করতে পারবে না, তোমার গা চুলকাবে, তখন তুমি বুঝে নিও তোমার অন্তরের মধ্যে ঈমান নাই। জোরে কোন কথা ঠিক না? যখন ভালো কাজ হবে তখন তাকে ভালো লাগবে, আর যখন মন্দ কাজ হবে তখন তাকে খারাপ লাগবে। তাহলে বেঈমানের আলামত হচ্ছে যখন ভালো কাজ হবে তখন তাকে ভালো লাগবে না। তাহলে এই যে ইসলামী মহাসম্মেলন হচ্ছে, নিশ্চিত কোরআনের মাহফিল, এটা এখানে কোরআনের আলোচনা হচ্ছে, আল্লাহ তাআলার কথা হচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। আল্লাহু আকবার। ওয়া মান আমিলা বিহি উজরা, যারা কোরআন থেকে আমল করে তারা তার প্রতিদান পাবে, তারা সত্য আমল করে। বলেন আল্লাহু আকবার। ওয়া মান হাকামা বিহি আদলা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে। আল্লাহু আকবার। তাহলে এই জায়গায় কোরআনের আলোচনা হচ্ছে, আর আশেপাশে যারা বাজারে বিভিন্ন জায়গায় চাষচলে ঘোরাফেরা করছে, তাহলে তাদের কাছে কি কোরআনের এই মহাসম্মেলন ভালো লাগছে? ভালো লাগছে না। তাহলে বুঝতে হবে তাদের ঈমানের মধ্যে ভেজাল আছে। ঈমানের মধ্যে কি আছে ভাই?